যে এই রকম একটি উপযোগী অনুষ্ঠানের বা কর্মকাণ্ডের এত বিশালভাবে আয়োজন করার জন্য। ওনারা যেদিন আমার কাছে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন, আমি সেদিনই বলেছিলাম আমি অল্প সময়ের জন্য হলেও অবশ্যই আসব, কারণ আপনাদের এই যে উদ্যোগ, এটাকে শুধু ধন্যবাদ বা সাধুবাদ দিলে হবে না। আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, আমার জীবনে এই রকম কোনো অনুষ্ঠান দেখি নাই যেখানে এতগুলি লোককে মোটর চালিত এই সাইকেলটা দান করা হচ্ছে এবং সমস্ত দানই মহৎ, কিন্তু বাইরের সব রাজনৈতিক দলের লোক প্রকৃতির এক জায়গায় কি করে এটা সম্ভব হলো, কি বলবেন? হয়তো কারণ এই নবায়ন শেষ হয়ে সংস্থা এসেছিল। 30 বছর ধরে তাদের এই প্রয়াসকে আমরা সকলে সাধুবাদ জানাই, যারা অন্তত গরিব মানুষের পাশে থেকে এসছে। ছোট ভাই রাজুদে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এখন গাড়ি তুলে দিচ্ছেন হাফিজুলের হাতে। ধন্য মনে করছি। হাফিজুলের ভারতে যে রেশন কার্ড, অনেক গরিব পরিবার দেখা যাচ্ছে তাদের ঠিকঠাক রেশন কার্ড নেই, আয়ুষ্মানের ফর্ম আসছে না, তাদের প্রতি কি বলবেন? তাদের একটাই বার্তা থাকবে, যেভাবে তৃণমূল দুর্নীতি করেছে, আমাকে তো দুর্নীতিটা মুক্ত করতে যান। আপনারা কেউ ভয় পাবেন না, ভীত সন্তুষ্ট হবেন না। আপনারা আপনাদের যোগ্যতম কার্ড আপনারা পাবেন এবং ভবিষ্যতে আয়ুষ্মানের সঙ্গে আপনারা যুক্ত হবেন। দেখা যাচ্ছে পিএইচএইচ কার্ড অনেকের আছে, তাদের দেখা যাচ্ছে তাদের কিন্তু সামর্থ্য আছে, এই কার্ড রেশন কার্ড না হলেও হয়, বাট রেশন তোলেও না, কীভাবে ভাবছেন? সিস্টেমে সব বাদ দেওয়া হবে, সিস্টেমেটিক সব বাদ দেওয়া হবে। আমি শুধু আপনাদের কাছে একটা বার্তা দেবো, সমগ্র পশ্চিমবঙ্গের আমজনতা, নতুন গভর্নমেন্টের পাশে থাকুন আপনারা। যাদের প্রয়োজন নেই তারা এই কার্ডগুলো স্যারেন্ডার করুন, নতুবা গভর্নমেন্ট যদি সেভাবে স্যারেন্ডার করতে যায় জিনিসটা বাজে জায়গায় যাবে, সমাজে একটা নেগেটিভ বার্তা যাবে। আপনি আপনার মহান অনুভূতির পরিচয় দিন। আপনাদের যাদের সত্যিকারের দরকার নেই তারা এই কার্ডগুলো স্যারেন্ডার করুন। আপনি স্যারেন্ডার করলে একটা গরিব মানুষ তার বেঁচে থাকার প্রশস্তিগুলো পাবে এবং তাদের আশীর্বাদটা আপনারা পাবেন। আর কি কি ভাবনা আপনার রয়েছে রেশন দপ্তরে অত্যাধুনিক, আর কি ভাবনা রয়েছে? রেশন মেইন মূল ভাবনা তো এখন দুর্নীতি মুক্ত করা, যে করাপশন ছিল এই দপ্তরে, সেটা মূল উদ্দেশ্যে দুর্নীতি থেকে মুক্ত করা আমার লক্ষ্য। আগামী সমাজকে যে দুর্নীতি বিরোধী হলে যতটা পারবে সেটা কমানোর চেষ্টা করবে, এটা আমি মূলত সঙ্গে প্রত্যেকটি প্রতিবন্ধী ভাইদের সঙ্গে তিনি মাঠে পায়ে হেঁটে দেখা করছেন, উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছেন। প্রত্যেকটি প্রতিবন্ধীকে উনি নিজের স্টেজ থেকে নেমে উনি মাটির সঙ্গে মিশে প্রত্যেকটি আরে কে বলেছে আমাদের অনুষ্ঠানে আসছো না? তাহলে মাননীয় মন্ত্রী মহাশয় এখন প্রতিবন্ধীদের সঙ্গে সংস্থা এত বছর ধরে করছে। আমি তো অবাক হয়ে গেলাম যে অশোকনগরের বুকে দীপকদার হাত ধরে, সেই মানুষটা কোথায়? এই যে মানুষটা দীপকদার হাত ধরে এত বড় একটা কর্মযজ্ঞ হচ্ছে, আমি দীপকদাকে কুর্নিশ জানাই। এবং অশোকনগরের বুকে, মানে এটা অশোকনগর বলে এগুলো সংঘ, কারণ অশোকনগর মানেই কৃষ্টি, অশোকনগর মানেই কিন্তু কালচার। এই দীপকদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা আবারও আপনাকে কি বলবো, ধন্যবাদ জানানো আমার ভাষা নেই যে এত বড় কর্মযজ্ঞ এত মানুষকে ইনভলভ করে। এবং আমি আশা করব যে এই অর্গানাইজেশনটা আরও দীর্ঘজীবী হোক এবং আরও বড় করে আমরা সবাই মিলে আপনাদের পাশে আছি। ধন্যবাদ। আজকে প্রায় 110 জনের উপরে মানুষকে, যারা বিশেষভাবে সক্ষম, তাদেরকে এই যে ব্যাটারি চালিত গাড়ি দিচ্ছে, আমি স্যালুট জানাই এই সংস্থাকে। এত মহতি উদ্যোগ, শুধু তাই নয়, উনি বললেন যে অ্যাম্বুলেন্স আছে এবং বিভিন্ন সামাজিকমূলক কাজ, সমাজসেবা যে কাজ, সেই কাজগুলো এনারা করেন। সমাজে এমন মানুষ এখন পাওয়া খুব কঠিন,
কারণ বিপদে মানুষের পাশে যারাই দাঁড়ায় তারাই প্রকৃত মানুষ। এইসব মানুষগুলো আজকে যারা এই গাড়িগুলো পাচ্ছেন, একটা গাড়ির দাম প্রায় 60-65 হাজার টাকা। আজকে 110টার উপরে গাড়ি, যারা আজকে বিশেষভাবে এই সমাজে সক্ষম, সেবামূলক কাজ করে। এবং আপনাদের সাথে যারা আরও যুক্ত আছে, যারা, আমি সকলকে আমি নতমস্তকে প্রণাম জানাই। এত মহতী উদ্যোগ, আমার বলার ভাষা নেই। যেই মানুষগুলো আজকে যারা পাচ্ছে, সত্যি এরা উপকৃত হবে। আমি একটা রিকোয়েস্ট করেছিলাম হাবড়া 5 নম্বর ওয়ার্ডের একজন দিদি, নির্বাচনের সময় আমাকে বলেছিলেন, তো আমি দেওয়ার ব্যবস্থাও ওনার করার চেষ্টা করছিলাম বা দিতামও, কিন্তু আজকে দেখলাম যেই সংস্থার পক্ষ থেকে দিচ্ছে, আমি আপনাদের সত্যি, আমি আমার অন্তরের স্থল থেকে আপনাদেরকে নমস্কার জানাই। কারণ আমি বলার সাথে সাথে আপনারা তার গাড়ির ব্যবস্থাটা করে দিয়েছেন। আমি একজন বিধায়ক, আপনারাই আমাকে বিধায়ক করেছেন, হাবড়ার মানুষ আমাকে বিধায়ক করেছে। আমি চেষ্টা করব মানুষের কাজ করবার জন্য, কারণ মানুষ খুব ভালো লাগে, খুব ভালো। সব আগেকার মন্ত্রীরা এরকম আসতো না, খুব ভালো। আমার সাথে খুব ভালো কথা বললো, আমার সাথে হাত নেবে, হাত নমস্কার করলো, আমার খুব ভালো লাগে। মন্ত্রী আমাদের কি বললো, কি কথা হলো? বললো যে আমি বললাম আমার বাড়ি এখানে, মানে 1 নম্বর ওয়ার্ড আমার, তাও বললাম, বললো না ঠিক আছে 1 নম্বর। হ্যাঁ, খুব ভালো। আমার নাম পরিমল দাস। প্রথম পেলেন না? এর একবার পেয়েছি, ট্রাইসাইকেল পেয়েছি, হাত গাড়ি। হ্যাঁ, খুব কষ্ট হতো, গাড়ির ঘাম হতো। অনেক আনন্দিত, অনেক আনন্দিত। কষ্ট থেকে রায় হলাম। আরো ব্যবসা করার ইচ্ছা আছে। হ্যাঁ, মাছের ব্যবসা হোক, যাবতীয় মানে স্কুলের খাবার টাবার গুলো, যেগুলো বেচাগুলো হয়। আমি বারাসাত করমগাছি, তাজপুর পঞ্চায়েত। মোহাম্মদ আব্বাস উদ্দিন।